আর দুদিন পরে তো কাঁচা আম ধরতে গেলে পাওয়াই যাবে না, তো ভাবলাম কাঁচা আম যখন উঠেছে আচার করে রাখি। তো এখানে দেখুন আমি তার জন্য আম কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। আর এদিকে মশলার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরা আর গোটা ধনেকে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা পাউডার করে নিয়েছিলাম। তো দেখুন খুব মিহি করবো না, এরকম দানা দানা থাকবে। আর এখানে আচারটা করার জন্য আমি এখানে 500 গ্রাম আখের গুড় নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে খানিকটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আমগুলোকে দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দেওয়ার পর আমটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখুন আম থেকে একটু জলভাব বেরিয়ে এসেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম আখের গুড়টা সম্পূর্ণ দেওয়ার পর আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। দেখুন আখের গুড়টা মেল্ট হতে শুরু করেছে। তো আখের গুড়টা এখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবং আমগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এই সময় আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে গুড়টা তলায় লেগে না যায়। এবং আমটা যখন সেদ্ধ হতে থাকবে তার মাঝখানে আমি দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলা, সেই মশলার অর্ধেকটা। মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নাড়তে থাকবো। তো দেখুন গুড়ের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে এবং আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আচারটাকে আমি যদি নামিয়ে নিই তাহলে ঠান্ডা হয়ে গেলে একদম গুড়টা পুরো জমে যাবে। তো দেখুন আমি আচারটাকে এই সময় নামিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে খানিকক্ষণ ধরে পরে ঠান্ডা করে রেখে ওপর থেকে যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম। তো আমের আচার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। অসংখ্য ধন্যবাদ।